গুড মর্নিং ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে 7টার মতো সামথিং। জাস্ট উঠে মায়ের কাজকর্ম সব সেরে ফেলেছে। আমি একটু এই ঘরটাই জাস্ট গুছাবো। চলো ব্লগটা এখন থেকে শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওপরের ঘরটা গুছিয়ে দিলাম, ওর পাপা এখনো বেড়ায়নি, আর মা নিচে আছে, দেখি কি করছে। আমার কদিন যেমন এত ঠান্ডা লেগে যাচ্ছে, ঘুম থেকে ওঠার পর গলা ফলা ধরে যাচ্ছে, তারপরও ঠিক হয়ে যাচ্ছে। শর্ট নিয়ে বসেছ? কি ভাবছি দোকান যাব না, রোহানের আবার ফটো তোলারও আছে, কি করি দেখি। বাবা কোথায় গেল? আজকে বাড়িতে আছি। এই সব শসা মাছি দিয়ে গেছিলো, বাসন টাসন সব তুলে গুছ করে রাখলাম। এখন রান্নাঘরের অবস্থা, কাবারটা গুছিয়েছিলাম, এই পাশের কাবারটা, এগুলো সব গুছিয়ে রাখলাম। সব বেকিং কেকের সব জিনিসগুলো এখানে রাখা আছে, এবার সব লাগে ঝটপট পেয়ে যাব। এখন অবস্থা এরকম, এসব গুছাই। এখন বাজে 9টার মতো। তো এই পাশে আমরা এখন পিঠে নিয়ে বসে গেছি। এই যে এখানে মাও চলে এসছে, দিদনও চলে এসছে। সবাই এখন সকালবেলায় ব্রেকফাস্টে পিঠেই খাবো। আমি অলরেডি একটু দুধের সিদ্ধ পিঠে খেয়ে নিয়েছি। এখন মা এটাকে একটু হালকা গরম করে আনলো, কারণ কালকে রাত্রে হয়েছিল বলে। আন করে রেডি হয়ে নিচে নামছি। এখন যাব রথতলা, রোহন ফটো তুলতে যাবে, আর ওর বাবাও এক জায়গায় কোথায় যাবে, সেজন্যে দোকান যেতেই হবে। ওর বাবা ফোন করেছিল, সেজন্য রেডি হয়ে নিয়েছি। এখন কি করবে? রান্না রান্না কি করবে? না করে দিয়ে চলে যায়নি, দাও না। না না আমি করে দিয়ে যাই। ওলকপি দিয়ে আলু দিয়ে না না চলে যাক। ওলকপি বেলা হবে, ওলকপি চচ্চড়ি হবে, তো শাশুড়ি কুমড়ো শাক দিয়ে পালং শাক দিয়ে চচ্চড়ি। আলু শাক কোথা থেকে এলো? আলু শাকে তো মা দিয়ে এনেছে। হ্যাঁ, আলু শাক আজকে নিরামিষ হবে, আলু শাক বসতে একটু সরষে ঝাল করলে হতো। আজকে রেখে দাও, নালে পালং শাকটা তো আছে, আজকে আলু শাকটা রেখে দাও, কালকে হবে পেঁয়াজ দিয়ে। খুশা মাছ পাওয়া যাবে। আনের সঙ্গে চলে এলাম রথতলায়। রোহন এখন ফটো তুলতে এসছে সবার প্রথমে। মুখটা একটু তোল ওপর দিকে। চলো চলো চলো, লোক এসছে পেছনে। আসেনি, ফটো হয়নি, ভিডিও হয়েছে। না, রোহানের পাপার নেমন্তন্ন আছে, যাবে একটা অকেশনে, সেজন্য এই যে গিফট কিনে এনেছে। কি এনেছে তো আমি দেখিনি, সেটাই এখন আমি খুলে দেখছি। ওর পাপা বললো যে তক্তি এনেছি, তক্তি না ব্যাসলেট, এটা ব্যাসলেট। কেন তো এ টাইপের থাকেনি এই ব্যাসলেটের কথা। যে ঠিক হয়েছিল নিরামিষ হবে, কদিন মাছ হচ্ছে, মা বলছিল নিরামিষ হবে, কিন্তু আমাদের আজকে আর নিরামিষ হয়নি, আমিষই হয়েছে। পরে দেখাচ্ছি, ওরা সব বেরিয়ে যাক। রোহানের পাশে একটার পর একটা ড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এই যে এটা একটা পড়েছে, কোনটা পড়ে যাবে ঠিক নেই তার। কি বলে এ করবি বলে? এটা নিয়েছো তো? আবার রথতলা কেন ঘুরতে? আমি ওই পাশ দিয়ে তো বললে, পাশ দিয়ে ঘুরে যেতাম। ভাত বাড়া হয়ে গেছে, এই পাশে মা বসে গেছে। মাকে কখন থেকে আরেক মাকে ডাকছি ভাত বেড়ে রেখে। এই যে মায়ের আজকে হয়েছে পাবদা মাছ, চিংড়ি মাছ, গেরি, আলু শাকের ঝাল, আর এইটা কি যেন একটা তরকারি। এই যে মা খাচ্ছে এখানে, আর ওই মাকে ডাকছি তখন দিয়ে। খাওয়া দাওয়ার পর ছাদে এলাম। মা যাবে এখন মাসি বাড়ি দেখা করতে, মা চলে যাবে। আর কদিন আমি দোকানে যাচ্ছি, সেজন্য মা রান্না করছে, টাইমও পাচ্ছে না যাওয়ার জন্যে। আবার বার করা এ করা, তুমি এতে করে দুটো নিয়ে চলে যাবে, জ্বালিবে 100-200।
ভিডিও এডিটিং করছি, মা তখন মাসি বাড়ি থেকে এসে বলছে আটা মাখানো হয়েছে। আমি বললাম না। কি রুটি করতে লেগে গেছো? আমি তো বসে এসছি। তাহলে আমি চিকেন এডিটটা করেছি। সব বেলা হয়ে গেছে না বেলতে বাকি আছে? হ্যাঁ হ্যাঁ, এসে তো মা রুটি করতে আরম্ভ করে দিয়েছিল। আমি তন্দুরিটা বসালাম আর দুটো রুটি বেলতে বাকি ছিল, সেটা করে দিলাম। মা এখন করছে চা বাবার জন্য। মানে বানাচ্ছি রুটি আর আজকে হচ্ছে চিকেন তন্দুরি। এই যে চিকেন তন্দুরিটা বসিয়েছি, হাফ ডান হয়েছে, আর পাল্টে দেবো। হয়ে গেছে চিকেন। ম্যারিনেট করে রাখাই ছিল, ওই আধা ঘন্টার মতো সময় লাগলো। এখন বের করে নিই, ওপরে নিয়ে যাই। আজকেরটা দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, কড়ক। আর মা এই পাশে করছে ফোন, আমি উপরে নিয়ে চলে এসেছি আর কাটছি, এখন রোহানকে খেতে দেবো।